হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভয়াবহ সহিংসতার মধ্যেই মণিপুরে ঢুকে পড়েছে প্রতিবেশী থেকে ৯০০ যোদ্ধা। ইতিপূর্বে ভারতীয় কর্তৃপক্ষ এমনটি সন্দেহ করেছিলেন, তবে এবার তারা স্বীকার করলেন। ভারতের মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানান, প্রতিবেশী দেশ মায়ানমার থেকে ৯০০ কুকি যোদ্ধা সেখানে প্রবেশ করেছে। এসব যোদ্ধা এর আগে পাহাড়ে যুদ্ধের বিভিন্ন প্রশিক্ষণ ও ড্রোন চালনার প্রশিক্ষণ গ্রহণ করেছে। এ ব্যাপারে গোয়েন্দা তথ্য তাদের কাছে এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যকে হালকাভাবে না নেওয়ার কথা শুক্রবার সাংবাদিকদের জানিয়েছে মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এনডিটিভি আরও বলেন, এসব যোদ্ধা ৩০ জনের গ্রুপে ভাগ হয়ে মণিপুরে প্রবেশ করে। এই অনুপ্রবেশকারী যোদ্ধারা মেখিদের সমতলে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করে। রাজ্যের চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে এমনটি ধারণা করেছিলেন এবং মন্তব্য করেছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। গত সোমবার সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি এর প্রমাণ হিসেবে সদ্য গ্রেপ্তার হওয়া একজন বিদেশির কথা উল্লেখ করেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছে, সহিংসতার ঘটনায় সম্প্রতি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আসাম রাইফেলস। ওই ব্যক্তি কুকি ন্যাশনাল আর্মি বা বার্মার ক্যাডার বলে জানা যায়। সশস্ত্র গোষ্ঠীটির আরেকটি নাম কেএনএফ। বেশ কয়েক বছর যাবৎ চলছে মায়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে মায়ানমারের সশস্ত্র বাহিনীর ব্যাপক যুদ্ধ। এই যুদ্ধের মধ্যেই ভারতের মণিপুরে প্রবেশ করল বিদেশি কুকি যোদ্ধারা। ভারতের মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে গিয়ে ইম্ফলে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, সহিংসতার শুরুতেই মণিপুরের একটি বড় অংশ বিশ্বাস করতে পারেনি এটি বিদেশিদের কাজ। এ সময় বিদেশি চক্রান্তকারী ও অস্ত্র চোরাচালানির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আসাম রাইফেলসের প্রশংসাও করেন তিনি। এন বীরেন সিং বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে আমি বারবার একথা বলে আসছি যে এই চলমান সংকটে বিদেশিদের মদদ রয়েছে, তারা এখানে রসদ যোগাচ্ছে। তবে এটি প্রতীয়মান হচ্ছে যে ভারতের মণিপুর রাজ্য দিন দিন অগ্নিগর্ভ থেকে অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে। এখানে সহিংসতার পরিমাণ দিন দিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষ সবার কাছে গ্রহণযোগ্য পদ্ধতিতে এই সমস্যার সমাধান করুক, এটাই বিশ্ববাসীর আশা। দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।